পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় থাকা জামায়াতে ইসলামী ভোটে প্রস্তুতি নিচ্ছে। শুধু ধর্মভিত্তিক নয়, আওয়ামী লীগ বিরোধী অন্যান্য দল নিয়ে বৃহত্তর জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তারা। সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের জন্য প্রার্থী ঠিক করা হচ্ছে। সংস্কারে জোর দিলেও এ বছরই নির্বাচন চায় দলটি। এখন দুই দলের নেতাকর্মীরা একে অন্যের সমালোচনায় মুখর। বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয় জামায়াতের। জামায়াতকে ৭১-এ স্বাধীনতা বিরোধী ভূমিকা এবং ব্যাংক প্রতিষ্ঠান দখলের জন্য অভিযুক্ত করে সমালোচনা করছেন বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্র নেতৃত্ব নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিলেও আওয়ামী লীগ ফিরতে পারবে না ধরে নিয়ে বিএনপি ও জামায়াতকে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তবে সব দলের নেতারাই মনে করছেন সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে। নির্বাচন কখন কোন পরিস্থিতিতে হবে তার ওপর নির্ভর করবে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর ভোটের মাঠে কেমন সম্পর্ক থাকবে। এদিকে জামায়াত নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী থাকবে কিংবা জামায়াত নেতৃত্বাধীন জোটের ৩০০ প্রার্থী থাকবে। এই লক্ষ্যে শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্য রাজনীতির সুযোগ না পাওয়া দলটি ৫ আগস্টের পর দেশ জুড়ে কর্মী সম্মেলন, সভা সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। গেল রোববার ময়মনসিংহের ১০, টাঙ্গাইলের ৮, জামালপুরের ৫, ফরিদপুরের ৪টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয় স্থানীয়ভাবে। সোমবার প্রকাশ করা হয় কিশোরগঞ্জের ৬টি আসনের ৫টিতে সম্ভাব্য প্রার্থীর নাম। নির্বাচনের প্রস্তুতি নিতে অর্থাৎ এখন থেকেই ভোটের প্রচার শুরু করতে প্রার্থীদের বলা হয়েছে দলীয়ভাবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সমকালকে বলেছেন, সাংগঠনিকভাবে স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই করা হচ্ছে, তবে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত নয়। নির্বাচন যখন হবে তখনকার বাস্তবতায় প্রার্থী চূড়ান্ত হবে। স্থানীয়ভাবে যাদের বাছাই করা হয়েছে তারা প্রস্তুতি চালিয়ে যাবেন, এতে অসুবিধা নেই। ডেস্ক রিপোর্ট, সমকাল।